কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্বে আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চপ তো আপনারা কম বেশি অনেকেই খেয়েছেন আর খেতে অনেক পছন্দ করেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সয়াবিনের দারুণ একটা চপ রেসিপি, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আজকে রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সয়াবিনের চপ বানানোর জন্য এদিকে আমি সয়াবিন 250 গ্রাম নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আলু ছোট ছোট করে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে এগুলো সিদ্ধ করে নেব। এদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন সরাসরি আলু দিয়ে দেব। প্রথমে আলু সিদ্ধ করে নিব। আলু হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর সয়াবিন বড়ি দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, এই পর্যায়ে আমাদের আলু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সয়া বড়ি। আর একসাথে সিদ্ধ করলে আমাদের সময়টাও বাঁচবে আর গ্যাসের সাশ্রয় হবে। সয়াবিন বড়ি দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমাদের আলু আর সয়াবড়ি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন পানি সরিয়ে নেব। উপর থেকে এভাবে সয়াবড়ি গুলো তুলে নিব। দেখুন কত সুন্দর করে তুলে আসছে। আলু তো পানি সরিয়ে রেখেছি আর এভাবে চামচ দিয়ে হালকা মেশ করে নিব। আর গরম অবস্থায় করলে খুব সুন্দর মেশ হয়। আর এদিকে আছে সয়াবড়ি, আমি পানি খুব ভালো করে সরিয়ে রেখেছি। এখন ওগুলো ব্লেন্ডার জারে দিয়ে হালকা ক্রাশ করে নিব। সয়াবিনের চপ বানানোর জন্য এখন আমি সয়াবিনটা হালকা রান্না করে নেব। প্রথমে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে করলে খুব সুন্দর ঘ্রাণ হয়। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে এসে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাথে দিয়েছি 1 চামচ গোটা মৌরি, এখন দিয়েছি একদম চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা না হলে এর টেস্টটা ভালো আসবে না। এখন দিয়ে দিব রসুন কুচি আর ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর বাচ্চারা খেলে অবশ্যই ঝাল কমাই দিবেন। রসুন কাঁচামরিচ পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুকনো মশলা। দিয়েছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। দিয়েছি জিরে ধনে গুঁড়ো। দিয়েছি চাট মশলা। এবার সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। দিয়েছি স্বাদ মতো লবণ। আমি সয়াবিন ব্লেন্ডার জার দিয়ে ক্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব সাথে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু। এবার সবকিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমাদের সয়াবিনের পুর বানানো শেষ। এখন দিয়ে দিব বেসন। আর বেসন দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। বেসন দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব।
বন্ধুরা আমাদের সয়াবিনের পুর বানানো শেষ, এখন নামিয়ে নেব। একটা থালায় নিয়ে নেব, খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা এখন ময়দার স্টার্টিংটা বানিয়ে নেব। নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিলে চপগুলো খুব সুন্দর মুচমুচে হবে। তার সাথে দিচ্ছি সামান্য চিনি, স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে কোটিং এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা না, আবার বেশি গাঢ় না। আমাদের ময়দার স্টাফিংটা বানানো হয়ে গেছে, দেখুন খুব বেশি পাতলা না, ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখন এখান থেকে অল্প অল্প পুর নিয়ে এভাবে গোল গোল করে হালকা চাপ দিয়ে গোল শেপ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। এখন ময়দায় দিয়ে সুন্দর করে কোটিং করে নেব। তুলে সরাসরি দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের উপর। আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন। এখন একটা ট্রেতে সব সাজিয়ে নেব। ঠিক একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। তুলে সরাসরি দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের উপর। আর এভাবে খুব সুন্দর করে কোটিং করে নেব, হালকা চেপে চেপে। দেখতে দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। এভাবে বাকিগুলো বানিয়ে নেব। অনেকগুলো বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বানিয়ে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। এখন সরাসরি ভেজে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, সয়াবিন আর আলু আগে থেকে সিদ্ধ করা আছে। এখন দাঁড়ানো যাবে না, এক পিঠ ভালো করে হলে অপর পিঠ উল্টে দিব। এখন উল্টে দিব। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আর এই সময় চলে আসছে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে উপরে খুব বেশি পড়ে যাবে। আর এগুলো খেতে এতই সুস্বাদু, আর খেয়ে বোঝাই যাবে না এগুলো সয়াবিন বড়ি দিয়ে তৈরি করা হয়েছে। এতই সুস্বাদু। আমাদের এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর দেখুন কালারটাও দারুণ আসছে। বাকি চপগুলোও ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। দেখুন বন্ধুরা দেখতে কত দারুণ লাগছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন দিয়ে দারুণ সুন্দর চপ। দেখতে তো দারুণ সুন্দর লাগছে আর খেতে তো দুর্দান্ত হবে। তো বন্ধুরা আজকে সয়াবিনের চপ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। আর বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই সয়াবিনের চপটা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা উপরে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আর ভিতরে একদম নরম সয়াবিনের পুর ভরা। আপনারা একটু ভেঙে দেখাই, দেখুন বন্ধুরা, আর কোটিংটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।